করে তারাও ভোট দিতে যায় না, তারাও ভোট দিতে যায়, তারাও বলে যে এমনি পাস করে যাবে। এই যে ইলেকশনটা হয়ে যাচ্ছে, হয়ে গেল বা চলতেছে উপজেলা নির্বাচন, আমরা সকলে জানি যে সাধারণ নির্বাচনে কিন্তু স্থানীয় নির্বাচনে এখানে কিন্তু ভোটের সংখ্যা বেশি ভোট পড়ে, এখানে এলাকা ব্যাপার সেবার থাকে। কিন্তু এই জায়গাতেও আমরা দেখলাম যে 10%, কোন কোন উপজেলাতে 10%, 8% ভোটও পড়ে নাই। আমাদের নির্বাচন কমিশন কি বলল? এরা কতটা নির্লজ্জ আমি বুঝি না, এরা মানে কিভাবে এখানে যে আসে। এরা বলল যে প্রচন্ড গরম পড়েছে, এই কারণে ভোটাররা ভোট দিতে যায়নি। আমাদের দেশের ভোটাররা এত আরামপ্রিয় যে গরমের কারণে এরা ভোট দিতে যায় না, প্রত্যেকের এসি গাড়ি দিয়ে ভোট করে দিতে হবে। অবস্থাটা এরকম হয়ে দাঁড়াইছে, প্রচন্ড গরম পড়েছে এবং ধান কাটার মৌসুম পড়েছে, এই জন্য ভোটের পরিমাণ কি কমে গেছে। এগুলি একেবারেই হাস্যকর। এরকম একটি গুরুত্বপূর্ণ পদে থেকে তাদের ধরনের বক্তব্য, এটা জাতি বুঝে। তো এরকম বহু সংকট, অর্থনৈতিক সংকট, ব্যাংকে আপনি টাকা রাখবেন সেটা সংকট, এরপরে দুর্নীতির মহা উৎসব চলছে। আজকে বর্তমানে সরকার আমলে লুটপাটতন্ত্র, দুর্নীতি এটা সর্বক্ষেত্রে আছে, যার জ্বলন্ত প্রমাণ তো আমরা এখন দেখতেছি যে যারা দুর্নীতি বন্ধ করবে, আইন শৃঙ্খলা বাহিনী, সেই পুলিশের একজন সাবেক আইজিপি, তার যে সম্পদের পাহাড় আমরা তো দেখতে পাই মিডিয়ার মাধ্যমে। এরকম যারা বর্তমান চাকরি করে পুলিশে, এরকম বহু অফিসার যাদের সম্পদের খোঁজখবর নিতে দেখা যাবে যে এরাও এরকম দুর্নীতিতে নিমজ্জিত। দেশের টাকা লুটপাট করে এক শ্রেণীর লোক তাদের পকেট ভারী করতেছে, কানাডা বেগম পাড়াটার বাড়ি গাড়ি করতেছে এবং দেশের টাকা পাচার করে বিদেশ পাঠানো হচ্ছে, আর জনগণ না খেয়ে দুটো থেকে মরতেছে। আর আমি মনে করি এখন এই মুহূর্তে সকল সংকটে জন্মদাতা হলো, এবং এর মধ্যে সবচেয়ে বড় সংকট হলো বাংলাদেশে ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্যবাদ। ভারত এই দেশকে ধ্বংস করতে চায়, ভারত এই বাংলাদেশটাকে করদার্যে পরিণত করতে চায়। আমি মনে করি একই সাথে আমাদের গণ ঐক্য করে সকল দল ঐক্যবদ্ধ হয়ে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে তুলতে হবে এবং সকল সংকট যিনি জন্ম দিয়েছেন এই সরকারকে আমাদের এখান থেকে সরাই দিতে হবে।